আমাদের এই হোয়াটসঅ্যাপ বিল্লাল ভাইয়ের যদি দেয় পাত তাহলে সেটাও নাকি লাগবে আপনাদের কাছে সাত। একটু শুনেন, তার মুখে শুনেন। আমি যদি মারি পাত উড়াও লাগবো সাত। শহরে চিনে বুঝছো, ভালোরা ভালো বলবে, শয়তানরা উল্টা পাল্টা বলবে কিছু। মানে ভাই আপনি তো বলছিলেন আপনার এই কন্টেন্ট আছে। আচ্ছা, সে তার অডিয়েন্সকে কিন্তু এটা বলছে, অন্য মানুষরা বলে নাই যে তিনি পাত মারলো তাদের কাছে সাত লাগে। যদি সাত না লাগতো এই বিল্লাল গালিগালাজ করার পরও তার পিছনে কিন্তু ঘুরতো না ভাই, কোনোভাবেই ঘুরতো না। এমন ভাবে ঘুরে যে বাপ মায়ের চিনুক আর না চিনুক ওর ওই বাপরে কিন্তু চিনে। বিল্লাল এই জন্য দাবি করে যে আমি কিছু কন্টেন্ট ক্রিয়েটরের বাপ লাগি। এখন কিছু কন্টেন্ট ক্রিয়েটরের বাপ কারা? সন্তান অবশ্যই তার বাপের আশেপাশে ঘোরাঘুরি করবে, সো তার আশেপাশে যারা থাকে তিনি হয়তো বা তাদেরকে উল্লেখ করে বলছে যে কিছু সংখ্যক কন্টেন্ট ক্রিয়েটরের বাপ লাগি, তার মানে আশেপাশে যেগুলো থাকে ওইগুলার বাপ লাগে। ঠিক আছে, এই টিকটকাররা যখন থেকে ফেসবুকে আসছে জায়গাটারে ধ্বংস করে দিছে ভাই। এই জায়গায় আর কোনো মানে ভালো মস্তিষ্কের মানুষ নাই। এই বিল্লাল যেদিন থেকে বললো 44 লক্ষ টাকা ইনকাম করছে 3 মাসের মধ্যে, সেদিন থেকে আমার দাদার বন্ধু সে এসে বলতেছে ভাই আমি এখন থেকে ভিডিও বানাবো, আমাকে কিছু শিখাও। আমি বললাম যে আপনি কই থেকে এই আইডিয়া পাইছেন যে এই বয়সে আপনার ভিডিও বানাইতে হবে? তখন বললো যে আমি থটস অফ বিল্লালের কাছ থেকে অনুপ্রেরণা পাইছি। কি এক অনুপ্রেরণা দিছে সে!